মানে আমি নিজে থেকে বাজার করার কারণ হলো সেটা অবশ্য পরে বলবো। তো এই যে টুকিটাকি বাজার করে নিয়ে আসছি। তো এই যে অসহায়ের মতো একা একাই নিজের রান্না করতেছি, তার জন্য হলো কাইটা কুইটা নিতেছি। তো আপনাদের ভাইয়াও হেল্প করতেছে, কারণ ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট রান্না বান্না। তো আজকে সবাইকে নিয়ে খাওয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো কোনো কামই না, তুই রাইতে অনেক দিন হলো বাবার বাড়ি ছিলাম, তো অনেক দিন পরে হলো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি। তো আসার পরে হলো একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম। তো চিন্তা করলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি, কিছু টুকিটাকি বাজার করছি সেটাও শেয়ার করি। তো হঠাৎ করে হলো আমি মানে আমি নিজে থেকে বাজার করার কারণ হলো সেটা অবশ্য পরে বলবো। তো এই যে টুকিটাকি বাজার করে নিয়ে আসছি। তো এগুলো হলো কাঁচা বাজার, আর মুরগি। তো আর কিছু বাজার লাগবে। তো এগুলো হলো এমনি পাশে মানে কাছে দোকান আছে, ওইখান থেকে আনা যাবে। তো যাই হোক, আজকে কি কি বাজার করলাম আর কেন হঠাৎ করে আমি নিজে বাজার করলাম, তো সেটা পুরো ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্য বুঝতে পারবেন। তো মানে অনেক ক্লান্ত লাগতেছে এখন হলো, মানে এখন কি মানে একটু বাইরে গেলে অনেক, আর প্রেশার হলো অনেক মানে কম, এজন্য হলো মানে একটুতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। যা হইতো না বেশি হলো, যা হয়েছে আমার ওষুধ লাগবে, সবগুলো ওষুধে শেষ হয়ে গেছে। আবার অনেকে জানেন যে আমি ভাবছিলাম যে আমার লিভার হয়েছে, কিন্তু আজকেও বললো লিভার, কিন্তু লিভার ঝাড়াইছি, কিন্তু মাঝখানে কম ছিল, কিন্তু 2 দিন যাবত আবার ব্যথা করতেছে। তো এজন্য হলো ডাক্তার কাছে গেলাম, কারণ ব্যথা নিয়ে তো বসে থাকা উচিত না, কারণ আস্তে আস্তে বাড়বে। এজন্য হলো গেলাম ডাক্তার কাছে, কারণ অনেক ব্যথা করে। ডাক্তারে বললাম পর সেও বলল যে লিভারের সমস্যা। তো ওষুধ দিছে, তো ওষুধও খাইয়া দেখি যে আসলে কমে কিনা। যদি না হয় তারপরে অন্য হিসাব, কিন্তু দোয়া করবেন যাতে কমা যায়, কারণ প্রচুর পরিমাণে হলো ব্যথা করে। তো অনেকগুলো হলো আমার ওষুধ ব্যাগের মধ্যে ওষুধ দিয়েছি। তো ওষুধ আনছি প্রায় 400 টাকার ওষুধ আনছি, আরও লাগবে ওষুধ। টাকা টাকা খালি টাকা। ছোট্ট সংসার হতে হতে এক সময় বড় হয়ে যাবে। এই দেখেন এখানে হলো এগুলা সুন্দর মতো গুছায় রাখতে হবে, এর জন্য হলো চিন্তা করলাম বের করি আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এখানে আনা হয়েছে ধুন্দুল, তারপরে হলো বেগুন আনছি, এই হলো শসা আনছি 1 কেজি। শসা আর লেবুটা হলো আমার অনেক দরকার। গাজরও খাওয়া দরকার, যেহেতু ডায়াবেটিস, কিন্তু গাজর তো মানে মাটির নিচের জিনিস, এর জন্য হলো ডায়াবেটিস বাইরে যায়, জন্য হলো ডাক্তার খাইতে মানা করছে, এর জন্য হলো গাজর আনলাম না। মাটির উপরে জিনিস কোনটি? এগুলো সব মাটির উপরের জিনিস। পটল গাছ দেখছিস? হ্যাঁ, কই? যে করলা আনা হয়েছে 1 কেজি, তারপরে হলো পটল আনা হয়েছে, এগুলো হলো ঢাইলা রাখতে হবে। তো এই যে মুরগি আনছি, কিন্তু মাছ টাছ আনা হয় নাই এখন আপাতত। তো যে জিলাপি খাইতে ইচ্ছা করছে, তো জিলাপিও আনা হয়েছে। তো আমার হলো ঘরে পঞ্চ আনা হয়েছিল, কিন্তু এই পঞ্চটা পইরা হলো আমার পা ব্যথা করে, এজন্য হলো আবার অন্য আরেকটা পঞ্চ আনলাম। তো এই জুতাটা দেখে মানে জুতাটা পছন্দ হয়েছিল, অন্য একটা জুতা, কিন্তু ওই জুতাটা ছোট ছিল না, এই জন্য হলো এই জুতাটা নিয়ে আসছি। এটা ভালো হয় না, এই যে কাঁড়াইরা তুই পাকনামি করে আগে কিনলি কে? আমি আইয়ে লিতাম 50-60 টাকার জুতা।
এই জুতাটা আনছি, সাফায়াতের লেগে জুতা আনতে চাইছিলাম কিন্তু সাইজে মিলে নাই, মানে সাফায়াত তো এখন অনেক ছোট, এই জন্য মিলে নাই। কিন্তু আবার যদি যাই তাহলে এই জুতাই কিন্তু ছোট আরেকটা আইনা দিম, কারণ এই জুতা এখন ছোট মানুষ তো হাঁটলে অনেক বেশি ভালো লাগবে, এজন্য আনা হয় নাই, কিন্তু আনবো। তো এই যে মার জন্য, শাশুড়ি মার জন্য একজোড়া পন্স আনছি, গতবারও আমি আইনা দিছি। তো এবারও মার জুতাটা দেখলাম, মা আমার আগে হলো জুতা পরছিল, মানে আমি আর মা একসাথে আনছি, আমার জুতা হলো হারাই গেছিলো, পরে আনা হয়েছে, পরবর্তীতে পাইছি, তো ওই জুতাটাই হলো পরা হয়েছিল। পরে আমার জন্য যেটা আনছি ওইটা আর পরি নাই, কিন্তু পরবর্তীতে পরছিলাম, কিন্তু ওই জুতাটা পইরা হলো আমার পা ব্যথা করে, এজন্য হলো আবার নতুন করে আনলাম। এজন্য চিন্তা করলাম যে আমি নিব, মার জুতাটাও নষ্ট হয়ে গেছে, মার জন্য একজোড়া নিয়ে যাই। তো এই যে আমি একজোড়া আনছি, মার জন্য আরেক জোড়া আনছি। যে কত চারটে, দুই পেনের এই চারটে লাগবে, পাও ফুটি ফুটি পাও। ও একটা তো আনছি, তিন। তো 3 নম্বর আনলি কি মনে করে? তিন কি লাগবে? তিন মারলাম। হ্যাঁ এটা আমার মার পা বড় অনেক বেশি হয়েছে একটা দিন। তো যাই, ওটা ছবি তুলে সেটাই বেড়ে ছবি তুলে, কেটে দিলাম। ছবি তুলে একটা। তোমরা করলাম কি বেগুন, এই যে 1 কেজি লয়ে যাই, 3টা বেগুন। তো দুপুরে হলো এখন রান্না করার জন্য কাইটা কুটা নিতেছি। আজান দিয়ে দিচ্ছি, আজকে হলো 12:30 বাজে, শুক্রবার যেহেতু। লাউ ভাজি করবো, পাঙ্গাস মাছ দিয়ে হলো বেগুন দিয়ে রান্না করব, আর হলো মুরগি ভাজবো আমরা। মায়ের জুতা দাও দি, দাদি পায়ে লাগছে নি। এমা আপনি এইটা জুতা পা দিবেন না, যদি পা দেন তো দেন, না থুয়ে দিয়ে নষ্ট করলে আবার সামনে হেলা অন্য ডাইনা দিমনে। আমার জুতা জোড়া কিটা চুরি করলো। পরে করবে দেখো দেনা লালাই নয় আজান দিতেছে বাতি কি জানি কোনো ভালো কি কেয়ার বেডি এ দে পাঙ্গাস আনবো, এই বাতি দুবে ওই পিলা মজা লাগবে না। এই কেয়ার বাত একদম আর বাতি দে, এই জানা কি মুন এদিন কে এতন বেশি আনলাম না মা। না মানে পাঙ্গাস মাছ দিতে হ্যাঁ 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 না না কয় পাঙ্গাস মাছ বাইগুন দা রান্না অনেক মজা লাগে, কিন্তু হ্যাঁ আটটো আবার তিডা লাগে। হ্যাঁ হ্যাঁ দে তুই সিলেসটা পোকরানি কি জরি বানালো কইছিলাম খাই এখনকার পোকরা মোকরা হয় না, কে এই যেটা বলছে কথা কম কত কম
কে বেশি করে হালাইলে কি হয় খরচ তো ওটা রয়ে গেছে আরো হর হয়ে গেছে দেখ তুই ভালো করছিস। রেস্টুরেন্ট করা লাগে না কোন রয়ে গেছে আল্লাহ রে স্যার আমার মা নিয়ে আয় তো দে দে পড়লাম তো তুমি কারো ভিডিও অন করো এই দেখ দিন তো হলাম সেই যে আজকে আনছিল কবে গেছে কারে আপাই জিগেলে আপনার জিগে কি রে ভিডিও অন করো ভিডিও কিন্তু অন করো কেমন কথা কথা বলতেছি না বন্ধ কর বন্ধ পরে যে পাঙ্গাস মাছ হলো ধুইয়া নিয়ে আসছি হলদি মরিচ দিয়ে ওর কাছে বন্ধ কর কথা বলতেছি ওহো গরম পানি দিয়ে বন্ধ কর যে মরিচের কয়টা নিতেছে সব করতো না তা ভাত ফুটতে 2 ঘন্টা লাগবে ওই এটা তো মিনিকেট চাল তো ভাত ফুটতে তখন লাগে মিনিকেট চালের তো বলে সরাইছি এটা শ্যামল মিনিকেট আড়াইশো টাকা 2,000 তিনটা ভিডিও মিললে 5,500 মিনিকেট চাল দেখে না হন ভাতই আনা